Ja, Frau Heuber, তাহলে আপনার stellen Sie sich bitte vor. Ich heiße Habiba. Ich bin 5 alt. Ich komme aus Bangladesch. Ich wohne in Kumilla. Ich spreche Englisch und Deutsch. Ich bin Studentin. Mein Hobby ist Reisen. Ja. Wie heißen Sie? Wie heißen Sie? কি শুনতে পাচ্ছেন, ফ্রাউ হাবিবা? হ্যালো? Ja, তাহলে Herr Russell, আপনি stellen Sie sich vor, Herr Russell. Guten Tag, ich heiße Hassan Habib Russell. Ich bin 24 Jahre alt. Ich komme aus Bangladesch, aus Sylhet. Ich wohne auch in Sylhet. Ich spreche Bengalisch, das ist meine Muttersprache. Und ich spreche auch Englisch und ein bisschen Deutsch. Ich bin Student von Beruf. Meine Hobbys sind Reisen und Fotografieren, aber ich spiele manchmal gern Fußball und Cricket. Das ist alles. Ja, sehr gut, খুবই সুন্দর হয়েছে। Okay. Wie heißen Sie, bitte? Wie ist, Ich heiße Hassan Habib Russell. ja, buchstabieren Sie bitte Ahsan. A-H-S-A-N. Ja. Sie haben sicher ein Handy, ne? Wie ist Ihre Handynummer? Meine Handynummer ist 01795674954. Okay, gut. Dankeschön. Frau হাবিবা শুনতে পাচ্ছেন? হ্যালো? ও, জি স্যার। ja, wie ist স্যার, আমি শুনতে পাচ্ছি। wie ist Ihr Vorname? Wie ist Ihr Vorname? হ্যালো। আপনার সঙ্গে কথাই বলা যাচ্ছে না, আপনি মিউট করেন। আপনি ওই ডিভাইসটা ঠিক করেন, হ্যাঁ? মিউট করেন, কথা শোনা যায় না। হেয়ার সাকিব, আপনি তো বোধহয় ফলো করতে পারেননি কিছুই। জি স্যার, মাত্র আসলো। হ্যাঁ, এই আমরা এই আইনস পরীক্ষা নিয়ে আলোচনা করছিলাম, হ্যাঁ? পরীক্ষার এই যে পরীক্ষার এই যে ভাইবা পার্ট, মূল্যিকা প্রিফুং, এটা নিয়ে। হ্যাঁ? এটা পারবো স্যার, এইগুলো বলতে পারবো। ও আচ্ছা, তাহলে বলেন তো। Mein Name ist Nazmus Sakib. Ich bin 24 Jahre alt. Ich komme aus Bangladesch. Ich wohne in Satkhira. Ich spreche Englisch und Bengalisch und Deutsch. Ich bin Student von Beruf. Meine Hobbys sind Spielen Cricket und Fußball. Ja, sehr gut, খুব সুন্দর বলছেন। Wo wohnen Sie? Ich wohne in Satkhira. Ja. Buchstabieren Sie bitte Satkhira. S-A-T-H-K-H-I-R-A. Ke na ka. K-H-I-R-A. Ja, Satkhira. Gut, danke. Wie ist Ihre Handynummer? Meine Handynummer ist 01994 5660
1 7 ইয়া, ওকে। তো এটা হচ্ছে এই যে মূল্লিকা টাইলের এই টাইল আইন্স। ফার্স্ট পার্টটা হচ্ছে এই ফার্স্ট ইন্ট্রোডাকশন, বুকস্টাইবেরিং, স্পেলিং আর নাম্বার, না এইটা, এই তিনটা। এরপরে টাইল সোয়াই। এই টাইল সোয়াইটা কেমন এটা দেখি এবার আমরা। এই টাইল সোয়াইতে এই যেখানে দেখেন এই 6টা কার্ড আছে, এই যে প্রত্যেকটা স্কোয়ার এক একটা কার্ড, হ্যাঁ। এই কার্ডের উপর দেখেন একটা থেমা লেখা আছে। থেমাটা কি? যে আরবাইট। এই প্রত্যেক কার্ডের উপরে কিন্তু একই থেমা লেখা, থেমা আরবাইট। আর আরবাইটের থেমাটা সব ওই 6টা কার্ডে একই, কিন্তু ওর সঙ্গে যে শব্দটা এটা এক এক কার্ডে এক এক রকম। যে প্রথমটায় আছে বেরুপ, আরবাইটস, প্লাটস, না? তো এরকম আপনাদের সামনে এরকম 6টা কার্ড রাখা হবে, যারা আপনারা দেখতে পাবেন না, উল্টা করে রাখা হবে। প্রত্যেকে একটা কার্ড নেবেন। কার্ড নেওয়ার পরে এক্সামিনার যখন আপনাকে বলবে তখন আপনি আপনার কার্ডটা আপনি দেখবেন। দেখে যেমন ধরুন 22 পেল, যদি আপনার এই কার্ডটা যদি আপনি পান, যে থেমা হচ্ছে আরবাইট আর শব্দটা হচ্ছে বেরুফ, এখন এইটা নিয়ে আপনি আপনার নেইবারকে একটা রেলিভেন্ট প্রশ্ন করবেন। প্রশ্নটা ইয়া না ইনফ্রাগে হতে পারে, বে ফ্রাগে হতে পারে। তবে হ্যাঁ, হয়তো আপনি একটা ইয়া না ইনফ্রাগে করলেন, এক্সামিনার হয়তো বা আপনাকে বলতে পারে এটা বে ফ্রাগে করেন, বা একটা বে ফ্রাগে করলেন, এক্সামিনার আপনাকে বলতে পারে একটা ইয়া না ইনফ্রাগে করেন। কিন্তু আপনার জিজ্ঞাসা করার প্রয়োজন নেই যে কি প্রশ্ন করব, আপনি আপনার মতন প্রশ্ন করে যাবেন। যদি প্রয়োজন হয় এক্সামিনার আপনাকে বলবে যে এরকম করেন। তো মনে করুন এই কার্ডটা আপনি পেলেন, থেমা আরবাইট আর শব্দটা হচ্ছে বেরুফ। এই কার্ডটা আপনি পেলে আপনি আপনার নেইবারকে কি প্রশ্ন করতে পারেন? সাজেস্ট করেন তো কেউ। ওখানে থেমা হচ্ছে থেমা আরবাইট আর নিচের শব্দটা হচ্ছে বেরুফ। এই কার্ডটা আপনি পেলেন। এখন আপনি আপনার নেইবারকে একটা প্রশ্ন করবেন। প্রশ্নটা কি হতে পারে? হতে পারে বাস জিন জি ফন বেরুফ, বাস জিন জি ফন বেরুফ, না? বাস মাখেন জি বেরুফ লিখ। একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যে কার্ড পাচ্ছেন, যে থেমা দেওয়া আছে, যে বেরুফ আর যে শব্দ দেওয়া আছে, ওর সঙ্গে রেলিভেন্ট প্রশ্ন করবেন। কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনাকে এই আরবাইট বা এই বেরুফ এই শব্দ আপনাকে ব্যবহার করতেই হবে আপনার প্রশ্নের ভিতরে। ব্যাপারটা কিন্তু এরকম না, ওর সঙ্গে রেলিভেন্ট হতে হবে। যেমন এইখানে যে প্রশ্ন দেখছি, বাস জেনজি ফন বেরুফ, এখানে আপনার প্রশ্নের ভিতরে এই যে বেরুফ কথাটা আছে, কিন্তু আপনি প্রশ্নটা হয়তো এমনও করতে পারতেন, যেমন ধরুন জিন জি জিন জি ইনজে নোয়া, আপনি এরকম করতে পারতেন। এই দেখেন আপনার প্রশ্নের ভিতরে কিন্তু আরবাইটও নেই, বেরুফও নেই, জব প্রফেশন কোনোটাই নেই, কিন্তু ওর সঙ্গে রিলেটেড জিনজি ইঞ্জিনোয়া। এটা একটু খেয়াল করবেন। আর এর আন্টভার্ব কি হতে পারে? ওকে, সো আচ্ছা স্যার, একটা কোশ্চেন আছে। জি বলেন। এইটা বেরুফ যদি হয় তাহলে গেজ ডু ইম বুড়ো হয়টে, এটা অফিসে কি গিয়েছিলে এরকম কোশ্চেন কি করা যাবে? যদি এটা মানে পেশার সাথে সম্পর্কিত অফিস, সেই হিসাবে বলছি আর কি।
হ্যাঁ, তাও হয়। গেস্ট টু ইন্স ব্যুরো হয়তে ইয়া। জি। তার মানে আহ, এইটা কিন্তু পুরোপুরি গেস্ট টু ইন্স ব্যুরো, কিন্তু তার পেশাটা কি এইটা পুরো জানা গেল না আর কি। ওকে স্যার। হুম, যেমন ভাস জিনজি ফন বেরুফ, এখানে বলছে যে তার পেশা সম্পর্কে জিজ্ঞাসা করেন। ইয়া, তা গেস্ট টু ইন্স ব্যুরো বললে তো পেশা সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করা হলো না। হুম, জি। ওকে, গুড। তাহলে এইবার হেয়ার রাসেল, আপনি ফ্রাউ হাবিবাকে জিজ্ঞাসা করেন। আপনি মনে করুন এই যে আরবাইটস প্লাটস, এই কার্ডটা আপনি পেলেন, আপনি ফ্রাউ হাবিবাকে জিজ্ঞাসা করেন। স্যার এর মিনিং কি ওয়ার্ক প্লেস? ওয়ার্কিং প্লেস, ইয়া কর্মক্ষেত্র, ইয়া কর্মস্থল। হ্যাঁ, খুব বেশি চিন্তা করবেন না, একদম সিম্পল সিম্পল প্রশ্ন। কোথায় কাজ করেন আপনি? না, ইয়া এত চিন্তা করলে তখন তো আরো জটিল হবে। একদম সিম্পল প্রশ্ন, কোথায় কাজ করেন আপনি? এই তো সিম্পল, একদম সিম্পল প্রশ্ন করবেন। জি স্যার। ও, বই মোমেন্ট, ফ্রাউ হাবিবা তো দেখছি, তাহলে আপনি ফ্রাউ ইফাতকে জিজ্ঞাসা করেন। বইরে আরবাইটস প্লাস। বইয়ের আরবাইট ক্লাস তো হলো না তো। আপনার আমরা যা শিখেছি এখানে তো ভার্ব নেই তো। ওই বাংলা থেকে কোথায় আপনার ওয়ার্কিং প্লেস? আমরা তো জাইন ভার্ব তো বাংলা উজ্জ থাকে। জি স্যার। বই ist ihre Arbeitsplatz? ইয়ারে না, আরবাইট প্লাস ইয়ার, বো ইস্ট ইয়ার আরবাইটস প্লাস, ইয়া। Wo ist ihr Arbeitsplatz? Mein Arbeitsplatz ist in Luton. ইয়া, ওকে। ফ্রাউ ইফাত, আপনি ফ্রাউ হাবিবাকে জিজ্ঞাসা করেন। পাউজে, ফ্রাউ ইফাত আপনি কার্ড পেলেন, পাউজে আপনি ফ্রাউ হাবিবাকে জিজ্ঞাসা করেন। কখন ব্রেক করবে, তোমাদের ব্রেক কতক্ষণ, যে কোনো একটা করা যায়। খুব সিম্পল সিম্পল প্রশ্ন করবেন। One thousand. কখন ব্রেক করবেন? স্যার উনি মনে হয় মিটিং লেফট করেছেন। ও আচ্ছা, এটার একটা সমস্যা। ফ্রাউ ইফাত, আপনি ফ্রাউ মাইশাকে জিজ্ঞাসা করেন তাহলে। পাউজে না, পাউজে। Beginnen und Mittagpause. Beginnen Mittagpause. Wann beginnen? হেয়ার রাসেল, আপনি একটু মিউট করেন। ফ্রাউ ইফাত, আপনি ফ্রাউ মাইশাকে জিজ্ঞাসা করেন। হ্যালো, ফ্রাউ ইফাত শুনতে পাচ্ছেন? জি স্যার, আমার মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। মানে কখন কখন ব্রেক করেন, পাউজে করেন, সেটা জিজ্ঞাসা করতে পারেন। বান, Wann ist dein Pause? Ich Pause 10 Uhr. ইস পাউজে সেনোয়ার হয় না। ইস মানে তো আমি, আর পাউজে হচ্ছে বিরতি। সেন্টেন্স তৈরি করেন একটা।
আমি করি, মাখেন বলা যায়। Ich mache, ich mache Sanua Fauze. ইয়া, আপনি জিজ্ঞাসা করেন ফ্রম আয়েশা, আপনি জিজ্ঞাসা করেন হেয়ার নাফিসকে। আপনি এই যে ফিরমা, এই কার্ডটা পেলেন ফিরমা, আপনি হেয়ার নাফিসকে জিজ্ঞাসা করেন। Sir, firma to ki? কোম্পানি। একদম তো সহজ সহজ প্রশ্ন করবেন, আপনার কোম্পানির নাম কি জিজ্ঞাসা করে, একদম সিম্পল প্রশ্ন করবেন, আপনার কোম্পানির নাম কি। Mm, mm, Deine name, computer number? না, ফিরমা, ফিরমা। আপনি এই কার্ডটা দিয়ে প্রশ্ন করবেন, এই যে ফিরমা। Mm, Firma, firma deine, আচ্ছা, ওটা হয়নি, আপনি দেখেন, দেখে দেখে যদি কিছু খেয়াল করতে পারেন, হ্যাঁ। আর আপনি বাসায় একটু না দেখলে হবে না, কেমন? আপনি অন্যদেরকে দেখেন, যদি খেয়াল করতে পারেন। হ্যাঁ নাফিজ, আপনি জিজ্ঞাসা করেন হেয়ার সাকিবকে এই ফিরমা দিয়ে। ওয়াসিস ডাইনে ফিরমা নামে। বাসিস্ট্যান্ড ফিরমা নামে কেন? আমরা সে প্রথম থেকে হাইস্ট হাইস্ট শিখছি, ওইটা আমরা এখনো আয়ত্ত করতে পারলাম না। ওই বাংলার থেকে সরাসরি আক্ষরিক অনুবাদ। আপনার নাম কি? বি হাইসেনজি। আপনার ফিরমার নাম কি? বি উই হাইস্ট ফিরমা নামে। ফিরমা নামে কেন? বি হাইস ইয়ারে ফিরমা, আপনার ফিরমা। উই হাইজ ইয়ারে ফিরমা। হুম। Meine Firma heißt Hightech Studio. হাইটেক স্টুডিও, গুড, ডাঙ্কে। হেয়ার সাকিব, আপনি হেয়ার রাজীবকে জিজ্ঞাসা করেন। আপনি পেলেন এইটা, এই যে কম্পিউটার। আচ্ছা স্যার, আমার একটা কোয়েরি ছিল। জি বলেন। ওয়াসিস ডাইনে ফিরমা নামে, এটা কি হবে? না, এটা হবে না। সেন্টেন্স হবে না? আপনি না এরকম করলে হয় না। যে ভাষা যেমন ওইটাকে ফলো করতে হয়। এরকম করলে হবে না, এরকম করলে হবে না, এরকম যদি করেন এতে সময় নষ্ট। তারা নাম এইভাবে জিজ্ঞাসা করে, হ্যাঁ। ফলে এটা করলে হবে না, ওটা করলে হবে না বলা মানে সময় নষ্ট হচ্ছে আপনার, কিন্তু জিনিসটা শেখা হচ্ছে না। ওইটাকে বরং আপনি অভ্যাস করেন, প্র্যাকটিস করেন আর কি। বি হাইস্ট ডাইনে ফিরবা। ওকে। ওকে স্যার। ইয়া, হ্যাঁ সাকিব, আপনি এটা বলেন কম্পিউটার। Haben Sie eine Computer, Herr Razib? Nein, ich habe keinen Computer. ইয়া, ওকে, গুড। হেয়ার রাজীব, আপনি জিজ্ঞাসা করেন হেয়ার রাসেলকে। আপনি পেলেন এই যে উল্লাও। Okay, Sir. Herr Russell, was machen Sie am Wochenende? এই উল্লাউটা হচ্ছে ওই যে ভ্যাকেশন, যেটা আর কি, ঠিক উইকেন্ড ওইটা না আর কি। Oh, sir. যে বাৎসরিক ছুটি টুটি হয় না, এইগুলোকে বলে উল্লাউ আর কি। আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন কবে উল্লাউ করবে। Herr Russell, wann machen Sie Urlaub? এই তো সুন্দর।
Äh, ich mache Urlaub ich mache Urlaub vom Januar bis Februar. Ja, ওকে, গুড। Dankeschön। তো এইটা হচ্ছে আপনার এই টাইলস ওয়াই। এরকম আরো একটা রাউন্ড হবে। এই যে রাউন্ডটা হলো, আরো একটা রাউন্ড হবে। এখন এই আপনাদেরকে এই যেগুলো নিয়ে আমরা দেখালাম এখানে, এই যে এই ওয়ার্ড ফাইল, তারপরে এই যে কার্ড, এই সবগুলো আমি আপনাদেরকে, আরো অনেকগুলো কার্ড আমি আপনাদেরকে পাঠাই দেব কালকে। আপনারা এখন থেকে যেটা করবেন, এই প্রশ্ন তৈরি করে আমাকে লিখে পাঠাবেন, প্রশ্ন এবং উত্তর তৈরি করে। ঠিক এইভাবে আপনি একটা কার্ডের উপরে যে ঠেমা যেটা আছে, সেই ঠেমা এটা লিখবেন এইভাবে, তারপর শব্দ যেটা আছে বেরো এটা লিখে, তারপরে ফ্রাগেটা, প্রশ্নটা কি হবে, এবং আনটওয়ার্ড, আনসারটা কি হবে, এরকম লিখে এটা প্রতিদিন হয়তো বা মাঝে মাঝে দুটো তিনটে করে এখন থেকে আমাকে লিখে লিখে পাঠাবেন। ওকে, এইভাবে তাহলে আপনারা প্রিপারেশন নেবেন। ঠিক আছে? জি স্যার। স্যার জি স্যার এই ওয়ার্ড ফাইলটা কি আমাদেরকে দিবেন হ্যাঁ, আগে? সবই পাঠানো হবে। এই যেটা দেখছেন এই ও ওয়ার্ড আচ্ছা। ফাইল, তারপরে এই যে কার্ড দেখছেন, এই কার্ড আরো 5-6টা কার্ড আপনারা, এই যে এক একটা কার্ডের 5-6টা কার্ড মানে এরকম শিট, এক একটা কার্ডের উপর, এক একটা শিটের উপরে যেরকম 6-7টা করে কার্ড থাকবে, 6-7টা করে কার্ড থাকবে। এরকম আপনারা এই 2-3টে করে প্রশ্ন লিখে, উত্তর লিখে লিখে আমাকে পাঠাবেন। ওকে, তাহলে এই হচ্ছে আপনার এই টাইলস ওয়াই এর প্রিপারেশন। এখন থেকে এরকম আস্তে আস্তে নেবেন আর কি। ওকে, এবার আমরা টাইল ড্রাইটা দেখি। টাইল ড্রাইতে কেমন? টাইল ড্রাইতে যেটা বলছিলাম, এখানেও আপনি এরকম কার্ড পাবেন। কিন্তু এখানে কার্ডের উপরে এই যেমন দেখতে পাচ্ছেন যে কোনো কিছু লেখা থাকবে না, এরকম ছবি থাকবে। এই যে এখানেও যেরকম 6টা কার্ড, প্রত্যেকটা এই 6টা কার্ড আছে, এখানেও আপনার ওরকম আপনাদের সামনে কার্ড রাখা হবে উল্টো করে। আপনারা কার্ড তুলবেন, প্রত্যেকে একটা কার্ড নেবেন, তারপর একটা কার্ড তুলে আপনার কার্ডের যে ছবিটা আছে ওই ছবিটা নিয়ে আপনি আপনার নেইবারকে একটা রিকোয়েস্ট করবেন। যেমন একটা উদাহরণ আমরা নেই, যেমন ধরুন আপনি হয়তো এই কার্ডটা পেলেন, এই কার্ড কি দেখা যাচ্ছে এর উপরে? এই কার্ডে আপেল। একটা আপেল দেখা যাচ্ছে, তাই না? এখন ওই এই যে ওখানে দেখা যাচ্ছে একটা আপেল দেখা যাচ্ছে। এখন এইটা নিয়ে আপনি ওটা নেইবারকে একটা রিকোয়েস্ট করবেন। কি রিকোয়েস্ট করা যায়? ওই যে imperative sentence, দয়া করে আপনি আমাকে একটা আপেল দিন নেবেন যে কাইন্ডলি, আমাকে কিংবা একটা আপেল নিন প্লিজ। ইয়া হ্যাঁ, বলেন কি বলা যায় তাহলে? একটা আপেল নিন। nehmen Sie bitte ein Apfel. Ja. Nehmen Sie bitte einen Einen nehmen Apfel. Sie bitte einen Apfel। এই রিকোয়েস্ট করা যায়। আচ্ছা, এটা হচ্ছে এটা যে রিকোয়েস্ট। আর রিঅ্যাকশনটা কেউ যদি আপনাকে এটা রিকোয়েস্ট করে, তার রিঅ্যাকশনটা কেমন হবে? ডাঙ্কে শুধু ডাঙ্কে বললে হবে, একটু মার্কস কম হয়, এই কিছু বলতে হয় সঙ্গে। তো সব থেকে ভালো হয় আপনাকে যে রিকোয়েস্ট করলো ওইটা আপনি বলে দিলেন, ডাঙ্কে ich nehme einen Apfel। এইভাবে রিকোয়েস্টটা আপনাকে যে শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্ট করতে হবে তা না, আপনি রিকোয়েস্টটা আপনি können দিয়েও করতে পারেন। können দিয়ে একটা ja nein Frage, যেমন ধরুন
können Sie einen Apfel geben? একটা আপেল দিতে পারেন? Können Sie einen Apfel geben? Ja, কি বলা যায়? Ja, ich gebe einen Apfel. Ja, einen Apfel. ওকে? এটা হচ্ছে আপনার Teil 3. তাহলে এবার আমরা ja. এনতে লই হেনো যা দেখলাম সমস্যা হবো আমার একদম কি দনে দুধটা যা করতেছি Ja, কে শুরু করবেন? Herr রাজীব, আপনি এই কার্ড সরি আপনি এই কার্ডটা পেলেন। এই যে এটা হচ্ছে মেসার ছুরি আর এটা হচ্ছে গাবেল ফর্ক না, এটা পেলেন আপনি। আপনি রিকোয়েস্ট করেন দেখি, আপনি রিকোয়েস্ট করেন হেয়ার সাকিবকে। Herr Sakib, können Sie mir Gabel আর্টিকেল geben? ইউজ করেন können Sie mir eine Gabel geben? Also, können Sie mir einen Gabel geben? Ja, Herr Sakib, আপনি Ja, ich gebe einen Gabel. eine Gabel. Ja, ich Eine gebe Gabel. eine Gabel. ওকে। Herr সাকিব, আপনি পেলেন এই কার্ডটা। এই যে একটা গ্লাস আর পানি। আপনি রিকোয়েস্ট করেন ফ্রম মাইশাকে রিকোয়েস্ট করেন আপনি। Können Sie eine Wasser geben? Ein Glas. Können Sie ein Glas? Können Sie ein Glas geben? ইয়া এখন একটা মিনিট। এখন দেখেন আপনার আগের জন রিকোয়েস্ট হেয়ার রাজীব রিকোয়েস্ট করেছিল, সেখানে কি গেবেন বলেছিলেন, তাই না? এখন আপনিও যদি গেবেন বলেন, হয়তোবা এক্সামিনার আপনাকে বলতে পারে আপনি অন্য একটা ভার্ব ব্যবহার করেন। কারণ দেখা যায় ওই একজন একটা যে শুরু করলে চারজন তো, তখন তারপরে সবাই ওই একই ভার্ব ইউজ করতে শুরু। সেই জন্য আপনাকে বলতে পারে না, বলবেই যে আগের জন যেটা বললো যদি ঠিক ওইটাই ইউজ করেন আপনি, বলবে যে আপনি অন্য একটা ভার্ব ইউজ করেন। তাহলে হ্যাঁ সাকিব, আপনি একটু অন্য ভার্ব ইউজ করেন তো, গেবেন না বলে। Können Sie eine Glas Eine Glas না ein Glas Wasser ein Glas Wasser তারপরে হয়তো bringen বলতে পারেন। Wasser Können Sie bitte ein Glas Wasser bringen? Können Sie bitte ein Glas Wasser bringen? जी सर। বলেন এটা। Können Sie bitte ein Glas Wasser bringen? Ja, ich bringe ein Wasser. Ein Glas Wasser, okay. Frau মাইশা, আপনি পেলেন এই কার্ডটা।
এই যে সিগারেট, তারপরে নিষেধের চিহ্ন না? এটা। আপনি ফ্রাউ ইফাতকে রিকোয়েস্ট করেন। আপনি বলতে পারেন যে প্লিজ এখানে স্মোক করবেন না। স্মোক করা হচ্ছে রাউখেন। রাউখেন মানে হচ্ছে টু স্মোক, ধূমপান করা। আপনি বলতে পারেন প্লিজ এখানে ধূমপান করবেন না। উম, বি স্যার ধূমপান কি এই যে ধূমপান করা, এই যে রাউখেন, রাউখেন মানে ধূমপান করা। উম, ধূমপান করবেন না, ওই যে ইম্পারেটিভ সেন্টেন্সে বলতে পারেন গেঞ্জি গ্রাডে আউস, যে আমরা শিখেছি না, ঠিক ওই রকম। গেঞ্জি মানে যান, আর ধূমপান করেন, তাহলে কেমন হবে এটা? আর করবেন না, নিশ্ট। স্যার প্রথমে কি বলবো? 3 নম্বরে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স মনে আছে, খেয়াল আছে কিভাবে করতে হয়? আপনি তো বাসায় এগুলো দেখেন না, একদম একদম না দেখলে তো হবে না। এগুলো দেখতে হবে, এগুলো দিয়ে তো অনেক আগের কথা, এগুলো দেখতে হবে। এই যে ডান দিকে যান, ডান দিকে যান, দেখেন তো কিভাবে বলছে। গেঞ্জি হেয়ার রিটস, তাহলে এখানে ধূমপান করুন, এটাকে কিভাবে বলবেন? ধূমপান করা রাউখেন, রাউটেনজি রাউটেন না, রাউখেন। রাউকেনজি নিস্ট বিতে নিস্ট এই তো রাউখেন জি বিটা নিশ্ট, প্লিজ স্মোক করবেন না। এগুলো দেখবেন বাসায় না, ওগুলো না দেখলে কিন্তু রাউখেন জি বিটে নিশ্ট। ওকে, ফ্রাউ ইফাত, আপনার রিয়াকশনটা কি হবে, কি বলবেন? Danke, ich rauche nicht ডাইকে hier. মধ্যে বললে হয়তো এনশুল্ডিগুং, সরি, এনশুল্ডিগুং ইফ রাউখে নিশ্ট না? আপনাকে Entschuldigung, ich rauche nicht. জিয়া গুড, খুবই সুন্দর। আপনাকে রিকোয়েস্ট করলো রাউখেন জি বিটে নিশ্ট, প্লিজ স্মোক করবেন না। রিয়াকশনে Reaktion Entschuldigung, excuse me, sorry, ich rauche nicht. Ich rauche nicht. স্যার এখানে এনশুল্ডিগুং এর পরিবর্তে কি es tut mir leid ইউজ করা যাবে? Es tut mir leid বলতে পারে, es tut mir leid, ich rauche nicht, না? তবে এনশুল্ডিগুংটা বললে ভালো হয়। জি স্যার। ওকে, এবার ফ্রাউ ইফাত, আপনি পেলেন এই যে এই কার্ডটা, একটা ব্যাগ দেখা যাচ্ছে, এই কার্ড। আপনি রিকোয়েস্ট করেন হেয়ার রাসেলকে, সরি, টাসে, টাসে হচ্ছে ব্যাগ। জি। Holen Sie bitte eine Tasche? এই তো, sehr gut. Holen Sie bitte eine Tasche. Schön. Herr Russell?
holen মানে to fetch Anna, Russell. Sorry, sir. Ja, danke, ja, ich hole eine Tasche. Ja, ich hole Eine Tasche. eine Tasche. Okay, good. এবার রাসেল আপনি পেলেন এই কার্ডটা, এই যে এটা কি দেখাচ্ছে? রাডিওটা খুব জোরে বাজছে না? আপনি রিকোয়েস্ট করেন হ্যাঁ রাজীবকে। ওখানে দেখা যাচ্ছে রাডিও না, রাডিও ডাস রাডিও। Hören Sie bitte das Radio auf. বুঝলে? হয়তো রাডিওটা খুব জোরে বাজছে, তাই না? আপনি হয়তো বলতে পারেন রেডিওটা Hören Sie bitte das Radio auf. সুইচ অফ করেন না, অফ করেন। জোরে বাজছে তো, অফ করা হচ্ছে ausschalten. Schalten Sie bitte das Radio aus. Ja, এই তো খুবই সুন্দর। Schalten Sie bitte das Radio Aus. Schalten Sie bitte das Radio aus. Entschuldigung, ich ausschalte das Radio. Ich schalte das Radio aus. Das Radio aus. Ja. তাহলে আপনারা এই আরো যে কার্ড পাঠাবো ওইগুলো নিয়ে আপনারা এরকম বিটে এবং রিয়াকশন লিখে আমাকে পাঠাবেন। লেখন থেকে আমাকে এই কোশ্চেন, তারপরে ফ্রাগে আন্টওয়ার্ড এইটা লিখে, আর তারপরে হচ্ছে এদিকে বিটে রিয়াকশন এইটা লিখে আমাকে পাঠাবেন এখন থেকে। এই 2 বা 3টে করে পাঠালেন না, এইভাবে তাহলে আপনার পাশাপাশি এই পরীক্ষার প্রিপারেশন নিতে পারবেন। আমি এরকম আরও 5-6টা শিট আমি আপনাদেরকে পাঠাবো। তারপরে প্রশ্নের এই যেগুলো ওইগুলো এরকম 5-7টা শিট পাঠাবো। এটা আপনারা তাহলে এখন থেকে ওইরকম কোশ্চেন লিখে, উত্তর লিখে, আর ওদিকে বিটে আর রিয়াকশন লিখে আমাকে এখন থেকে পাঠাবেন। ওকে, এটা। আর কোনো জিজ্ঞাসা আছে এ পর্যন্ত? 9 না? ওকে, তাহলে এই মূল-লিখা প্রিফিংয়ের যে প্রিপারেশনটা এইটা আমাদের এইভাবে পাশাপাশি এখন আপনারা কন্টিনিউ করবেন এইটা। আর এই সাইবেনের ইমেলটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, যে ইমেলটা কিভাবে লিখতে হয়, ওই 10টা ওই মার্কিংটা বা কীভাবে হয়, এইগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এবং তারপরে টপিক থাকবে এই ইমেলের, আপনারা তখন ওই ইমেল লিখেও আমাকে মেলে পাঠাবেন। ঠিক আছে? তাহলে স্যার, এই একটা জিনিস, এই আপনার যে কোশ্চেন যেটা লিখবেন সেটা তো থেমা বেরুফ তো লিখে দিলেন, কিন্তু এখানে তো লেখা যাচ্ছে না। যদি মনে করুন এই যে এইখানটাতে কি লিখবেন, হ্যাঁ, হয়তো রিকোয়েস্টটা লিখলেন, কিন্তু আপনি যে এই কার্ডটা কিভাবে বোঝাবেন আমাকে, এই যে এখন এই ফাইলের এই নামটা লিখে আপনার এই 1, 2, 3, 4 4 নাম্বার কার্ড, এই ফাইলের নামটা দিয়ে 4 নাম্বার কার্ড, তখন আমি বুঝলাম যে আপনি এই কার্ডটা নিয়ে আপনি রিকোয়েস্ট তৈরি করছেন। হ্যাঁ, এইভাবে একটু উল্লেখ করে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কোন কার্ডটা নিয়ে রিকোয়েস্ট তৈরি করছেন। ফ্রাউ ইফাত কিছু বলবেন? ফ্রাউ ইফাত কিছু বলবেন? জি স্যার। জি বলেন। স্যার লিসেনিং কিভাবে ইমপ্রুভ করা যায় স্যার? লিসেনিং একমাত্র বারবার করে শোনা, বারবার করে শুনতে হবে আপনাকে।
জি স্যার। সেইটা এইখানে দেখেন, আমি তো আপনাদেরকে এই ওয়ার্ড ফাইলটা তো পাঠাবো। এই ওয়ার্ড ফাইলের এই যে লিঙ্কটা দেখছেন, এখানে পুরো রিটেন পরীক্ষাটা, এই লিসনিং, তারপরে লেজেন, হোয়েরেন, সাইবেন, সব পুরো জিনিসটা আপনারা এইখানে পাবেন। Yeah? আর এটা একটা ভিডিও, এই মৌখিক পরীক্ষার মূল্যিকে প্রুফিং একটা ভিডিও। আপনারা নেক্সট উইক নাগাদ এই ভিডিওটা একটু অবশ্যই দেখবেন একটু। আর এইখানে আপনার লিসনিং পুরো আপনার শিপলিকা টাইলটা এখানে পাবেন। ওকে, তাহলে এটা নেক্সট ক্লাস নাগাদ তাহলে আপনারা কাইন্ডলি এটা একটু দেখে রাখবেন একটু। ওকে, গুড। হ্যাঁ রাজীব, কিছু বলবেন? জি স্যার। জি স্যার, স্যার কেউ যদি স্যার আইনসের পরীক্ষা যদি স্যার কেউ না দেয়, একদম সোজাসুজি যদি স্যার বেআইনসের পরীক্ষাতে যায়, এটা অনেকেই করে তো। জি স্যার করে, কিন্তু স্যার আমি মাঝখানে যেটা হয় যে আমি আসলে এটা কতটুকু হ্যাঁ, সেইটা নিজের অ্যাসেসমেন্টের জন্য হয়তো আপনি পরীক্ষা দিয়ে দেখতে পারেন। স্যার অ্যাসেসমেন্ট আমি স্যার পরীক্ষা দিলাম না, কিন্তু স্যার আপনি কি আমাদের পরীক্ষা নেবেন? আইনসের একটা প্রিপারেশনে তো বুঝতে পারছেন তো, আপনি নিজেই তো বুঝতে পারছেন যে কোন পর্যায়ে আছেন। আপনি লিখলে, ইমেলগুলো লিখলে তখন মার্কিং করছি আমি, দেখে বুঝতে পারছেন যে কিরকম করছেন। তারপরে আপনি নেটের থেকে যদি এরকম আরো অনেক আছে, লিসনিং কম্প্রিহেনশন, তারপরে রিডিং, ওই লেজেন, তারপরে হোয়েরেন আছে, ওগুলো দেখে ওখানে দেখতে পাচ্ছেন যে আপনি কিরকম সেলফ অ্যাসেসমেন্ট আপনি নিজেই করতে পারবেন। এখানে বসে পুরো পরীক্ষা নেওয়াটা কিন্তু সময় নষ্ট হবে। এই আপনি চিন্তা করেন, আপনারা যে সময় লেজেন করবেন তখন কি আপনারা এখানে লিখবেন? আমার তো কোনো কাজ না, আমি তো চুপচাপ বসে আছি, তাই না? সেজন্য সবথেকে ভালো হয় আপনারা যদি বাসায় যদি এই প্রিপারেশনটা নেন এবং আমাকে পাঠান যদি লিখে। কারণ একটা জিনিস দেখেন, যে এটা যদি ক্লাসে যদি প্রতিদিন করতে যাওয়া হয়, তাহলে তো ক্লাসের অন্য কোনো কিছু তৈরি করা যাবে না। স্যার আমাদের আর কয়টা ক্লাস থাকবে এই আইনসের উপরে? আমাদের ক্লাস আজকে তো সব আপনারা তো দেখতেই পান না, প্রত্যেক ক্লাসের পরেই তো লেখা থাকে আজকে 22nd ক্লাস হলো, তার মানে আমাদের আরো 8টা ক্লাস আছে আমাদের। ঠিক আছে ওকে স্যার জি বলেন। আমাদের এই কোর্সটা শেষ হলে তারপর কি আপনি আর সপ্তাহে যে 4 দিন কোর্স করে, ওই কোর্সটা কি আপনি করাবেন? 4 দিন করে মানে কোথায়, কোনটা? না, সপ্তাহে 4 দিন ক্লাস করে, আমরা 2 দিন করি না ক্লাস, আর সপ্তাহে 4 দিন ক্লাস করানো হয়। কার কথা বলছেন বুঝতে পারছেন না। সপ্তাহে 4 দিন পর মানে কি? মানে ক্লাস করা হয়, আমরা 3টাতে ক্লাস করি না স্যার, 2 ঘন্টা, এরকম 4 দিন পরে সপ্তাহে, যেমন শনি, রবি, সোম, মঙ্গল, এরকম। না, ওই রকম কোনো এখানে আমার এখানে যেগুলো সেগুলো সব তো যেরকম দেখছেন এরকম। আচ্ছা, ঠিক আছে। আপনি ওই বইয়ের প্রথম থেকে দেখে যান। হ্যাঁ, আপনার ওই দিকে একটু ল্যাকিংস রয়ে গেছে, ঠিক আছে? ওই প্রথম থেকে একটু দেখে যান একটু। ওকে, তাহলে আমরা আজকে এখানটায় হ্যাঁ রাসেল কিছু বলবেন? জি স্যার। স্যার পরীক্ষা কি ওই যে পান্থপথের গৌতী ইনস্টিটিউটে হয় নাকি অন্য কোনো হোটেল? বাংলাদেশে এক জায়গাতে গোয়েট ইনস্টিটিউটে পরীক্ষা হয়। আইএলটিএস এর মতো হোটেলে হয় না? অন্য হ্যাঁ, ওটা তো আপনার ওই পরীক্ষা তো ওই আপনার ওই যেটা বললাম আর কি, প্রথমে রিটেন পার্ট হবে, তারপরে ভাইবা।
বলছিলাম যে ওই যে পান্থপথের গ্রোথ ইনস্টিটিউট ওখানেই হয় নাকি অন্য কোনো ওইটা জায়গায়? ইনস্টিটিউটই হয়, হ্যাঁ। ওইটাই। জি। ফ্রম আয়েশা কি বলবেন? স্যার পরীক্ষা জন্য আমরা যে ইয়াটা করব এটার একটা ইমেল যদি আমার আইডিতে পাঠিয়ে দিতেন। ওই তো ইমেলের কথা তো বললাম, আমরা নেক্সট ক্লাসে ইমেল নিয়ে আলোচনা করব। জি স্যার। কিভাবে ইমেল লিখতে হয়, হ্যাঁ? একটা দেখাই দেবো, তারপরে যে আপনারা লিখে আমাকে পাঠাবেন। নেক্সট ক্লাসে আমরা ইমেলটা কিভাবে লিখতে হয় এটা আলোচনা করব। তখন স্যার একটা পুরো আইডিয়া পাবেন যে ইমেল কিভাবে লিখতে হয়। তারপরে আমি টপিক দিয়ে দেবো, ওইগুলো আপনারা লিখে আমাকে পাঠাবেন। ওকে, গুড। তাহলে আমরা এখানটায় শেষ করি। Wir sehen uns dann nächste Woche wieder, ja? তাহলে নেক্সট উইক আবার দেখা হবে।